কালকে তো বর মোটামুটি খাইয়ে দিয়েছে, আমাকে রান্না করতে নামতে হয়নি। বিভিন্ন মাছ টাছ দিয়ে ভালো মন্দ খাওয়ানো হয়ে খেয়ে খাইয়েছে। আজকে তো রান্না করতে নেমেছি, শুক্রবারের রাতের ডিনার। তো কি কি করছি পরপর থাকো সঙ্গে, দেখো। একই রান্না, এই ঘুরিয়ে ফিরিয়ে, তাহলেও একটু তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার হয় না, তাই জন্য একটু চলো শেয়ার করি। তো আলু পোস্ত মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, যেটা আমি করি। আর আজকে আমি আলুটা খুবই ছোট করে কাটা, তাহলেও জাস্ট এটা চন্দ্রমুখী নয়, তাই জন্য একটু বসিয়ে বন্ধ করে দিয়েছি, সিটিটা পড়েনি। জাস্ট আলুটাকে দিয়ে এটাকে আমি সঙ্গে সঙ্গে এটাকে বন্ধ করেছি। তো এই গরম তেলের উপরে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলো একটু ভাজা হওয়ার পর আবার আসছি। একটু তেল আর একটু গাওয়া ঘি মিশিয়ে মুগের ডালটা ভেজে রেখেছি, এটা একটু প্রেসারে আমি ভাপিয়ে নেব। আলু সুন্দর করে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে তেলে। তো এর মধ্যে আমি এই যে অল্প করে একটু নুন দিলাম, সঙ্গে দিয়ে দেব একটু লঙ্কার বাটা, শুকনো লঙ্কা বাটিয়ে রেখেছি। তো ওই শুকনো লঙ্কা বাটা একটুখানি দিয়ে দেবো। পোস্তটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আচ্ছা, এবারে এই আলু লঙ্কা নাড়তে নাড়তে এবারে একটা বিন্দু দিয়ে দেব হলুদ, খুব অল্প, নিয়ম রক্ষা। একটু হলুদ দিলাম। সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার আলুটা। এইবারে এই আলুটায় এই যে বাটা পোস্তটা রয়েছে, বাটা পোস্তটা দিলাম। তো বাটা পোস্ত শুকনো শুকনো বাটা আছে, তো ওই বাটিটা ধুয়ে একটু জলের মধ্যে দিলাম। এবারে এই পোস্তটাকে আমি আলু, মশলা দেওয়া আলু আর পোস্ত খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিই। ভাজা ভাজা হোক, তারপরে তো এই তেলে আমি পটলটা ভেজে নেব। তো পটলের তরকারি বা পটলের কিছু করার জন্য একটাই টিপস, ভাই পটলটা বেশি তেলে ভাজবে। তেল কম দিয়ে পটল ভাজলে পটলটা খেতে ভালো হয় না। তো আজকে যেহেতু আমার ভেজ ডে, তো ওই জন্য আমি কী করছি, এই পটলটা একটু তেল আর ঘি মিশিয়ে আমি পটলটা ভাজব। আর সব থেকে বড়ো কথা, আমি পটলটায় নুন হলুদ মাখিয়ে রাখি না, তোমাদেরকে বলাই আছে আগে। তো আমি এইখানে অল্প একটু তেলের ওপরে হলুদ দিয়ে আমি এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দেব। তো এই পটলগুলো এই হলুদ আর তেল আর ঘি মিশ্রণের সঙ্গে সুন্দর করে মিশে যাবে। তখন আর তোমাকে আলাদা করে হলুদ বা নুন তেল কিছু মাখাবার দরকার নেই। নুনটা একটু পরে দেবো, আগে একটু পটলটা ভাজা ভাজা হয়ে যায়। আর ওদিকে দেখো এখনও আমি ভাজছি মানে আলু পোস্তটা। যতটাই আলু পোস্তটা তেলে নেড়ে নেড়ে করবে, ততই কিন্তু আলু পোস্তর স্বাদটা ভালো হবে। তো এখানে আমার মোটামুটি পটলটা সব তেলে হয়ে গেছে, আর আলু পোস্তটা অলরেডি আমার কমপ্লিট। তো আলু পোস্তটা এবার আমি বন্ধ করে দেবো। আলু পোস্তটা আবার সুন্দর রান্না তেলে ভাজা ভাজা যেমন হয়, রান্নাটা হয়ে গেছে। আর পটলটা আমি এখন তেলে বেশ সুন্দর করে নাড়ছি। তো এর মধ্যে একটু আমি আপাতত ঢাকা দিব। এবার পটলের মধ্যে একটু আমি নুন দিয়ে দেবো, ভাজার জন্য একটু নুন দেবো, নুনটা ঢুকে যাবে। আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে যে আমার ভাপানো আলুটা আছে, ওটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো। একটু ভাজা হোক। এই পটলগুলো ভাজছি, তার মধ্যে আমি একটু হালকা ভাপানো আলুগুলো বেশ শক্তই রয়েছে, একদম গলে যায়নি। তো একটাই সিটি দিয়েছি, বড় বড় করে আলু তো। এবার এই আলুটাকেও আমি ভালো করে পটলের সঙ্গে ভেজে নেব। একটু মুগের ডাল খেতে ইচ্ছা হয়েছে, অনেকদিন ধরে খাওয়া হয়নি, তো একটু তেল দিয়ে দিলাম অল্প করে। মুগের ডাল অবশ্যই জিরে ফোড়ন,
কারণ মুগের ডালে অন্য কোনো ফোড়ন ভালো লাগবে না। আর একটু জিরে রেখে দিচ্ছি থাক, এটা ওই পটলে দেবো। এর মধ্যে একটু এলাচ আর একটু লবঙ্গ দিয়ে দিলাম। এবার আস্তে করে এর মধ্যে এই যে ডালটা আমার সিদ্ধ করা আছে, এই ডালটা সেটাও একটু কায়দা আছে, একদম ছাড়া ছাড়া মানে থাকবে, গলে গেলে কিন্তু মুগের ডাল একদমই ভালো লাগবে না। তো আমি পুরো ডালটা দিয়ে তারপরে আমি প্রেসারের থেকে ডালটা এর মধ্যে দিয়েছি। এর পর এর মধ্যে কী কী দিচ্ছি দেখো। এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেবো, একটু অল্প হলুদের গুঁড়ো, আচ্ছা অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেবো গুড়, একটু মিষ্টি দিই, মিষ্টি নিরামিষে মিষ্টি না দিলে ভালোও লাগবে না, তো একটুখানি মিষ্টি দিলাম। সঙ্গে এর মধ্যে একটু আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা না দিলে মুগের ডালটা ঠিক খোলতেই হয় না। তবে আমি তেজপাতা ফোড়ন দিই না, একদম বিচ্ছিরি লাগে, ভীষণভাবে মুখে লেগে যায়। তো ডালটা বেশি পাতলা করবো না, যেহেতু পটলের তরকারিটা আছে, এইভাবেই ডালটা রাখবো। এবারে এই পাশে আমি আলু পটলটা বসাবো, আর ওদিকে সবই দিয়েছি গো ডালে, ডালে নুন দিইনি, ডালে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু অল্পই দেবো, কারণ এই নুনটা ভীষণই কড়া নুন। তো অলরেডি আমার এখানে কড়াটা গরম হয়ে গেছে, তো খুব তেল কমই রান্না করব, পটলটা ভাজতে একটু বেশি তেল লাগে, সেই জন্য রান্না করার সময় আমি তেলটা কিন্তু খুব কম দেব, কারণ ভাজবো বেশি তেল দিয়ে, রান্নাও করব বেশি তেল দিয়ে, সেটা কিন্তু ঠিক নয়। তাও আজকে ভেজ ডে, আজকে চলে যাবে। তো এবারে আমি যেটা দিলাম সেটা হচ্ছে একটু জিরে ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে একটু এলাচ লবঙ্গ ফোড়ন দিলাম, এলাচ আর লবঙ্গর গন্ধটা বেরিয়েছে। তো এবার আমি পরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, জিরে বাটা একটু দিয়ে দিই, কারণ এটা কালকের জন্য একটু পটল রেখে দেবো, আর একটু লঙ্কা বাটা। কালকে সকালবেলা আবার ডাক্তারবাবু অভিষেক বাবুর কাছে আমাকে যেতে হবে, আমার তো সেই মহরমের দিন দেখিয়েছিলাম, তো অলরেডি আমার এটা টাইম হয়ে গেছে। তো এবারে এটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, কারণ আমি জানো আমি মশলা বাটা মশলা কখনো আমি শক্ত সরাসরি দিই না, তো যেহেতু আজকে আর ভুলে দিলাম না, তোমরা আজ সবে দেখছো, সেই জন্য আর দিলাম না। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, যদি লাগে একটু নুন দেবো, সঙ্গে দিয়ে দেবো একটু মিষ্টি, গুড় দিলাম, সুন্দর একটা জিরে বাটা আদা বাটা ভাজার গন্ধ বেরিয়েছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, যেহেতু শুক্রবার কোনোভাবেই টমেটো বলতে আমি কিছুই দিতে পারবো না, মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে আসুক, তার মধ্যে আলু পটলটা দিয়ে দিই। আর এদিকে আমার ডালটা সুন্দর ডাল হয়ে গেছে, আর কিচ্ছু আমার মেশাবার নেই, সবই দিয়ে দিয়েছি। এবারে ডালে যেটা দেবো, ডালে একটু ঘি দিব, ডালটায় একটুখানি গাওয়া ঘি দিব। তো চলো পরপর আসছি। দেখো এখানে আমার পটলটা একদম সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে। এবার এই মশলা কষার মধ্যে আমি আমার যে আলু পটলটা ভাজা ছিল, এই আলু পটলটা দেবো, একটু জল দেবো। আমি চাই
আমার আলু পটল যদিও ভাজা হোক বা যাই হোক, এই আলু পটলটা আমি মশলার সঙ্গে জাস্ট কিছু না 2-3 মিনিট একটু আমি রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে। আলু পটল থেকে এই দেখো তেলও ছেড়ে এসছে, একদম সুন্দর করে তেলটা চলে এসছে, অর্থাৎ পটল আর আলুর মধ্যে আমার মশলাগুলো সুন্দর করে আমার ঢুকেও গেছে। তো এবারে আমি এর মধ্যে কী করবো বলতো, একটু জল দিয়ে দেবো। একটু সেদ্ধ হোক, তারপরে মোটামুটি টকবক টকবক করে ফুটছে। এর মধ্যে এবারে আমি যেটা দেব তোমরা সবাই জানো, এই যে আমার একটা মশলা ছিল না, সিক্রেট মশলাটা, এটা আছে, এটা ঠিকই আছে, একটু জিরে আর ধনে গুঁড়ো ভেজে যেটা আমার গুঁড়ো করা ছিল, তো সেটা আমি অ্যাড করে দিয়েছি। এবারে যেটা দেব এর মধ্যে একটু গাওয়া ঘি, আমার বানানো গাওয়া ঘি, ব্যাস আমার পটলের তরকারি রেডি হয়ে গেছে। হালকা ফুলকা ঝিরঝিরে কিন্তু অসম্ভব স্বাদ, খুব স্বাদ হয় দেখতে। কিন্তু কেমন হয়, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম না আজকে, আর বেশ টেস্টিজ খাওয়া হচ্ছে কদিন ধরে, একটু কাশ্মীরি লঙ্কা দিইনি, তো অলরেডি অসম্ভব ভালো হয়েছে, যা গন্ধ বেরিয়েছে না, দুর্দান্ত। তো চলো, আর আজকের ডিনার আমার রেডি হয়ে গেল। আমার ডাল, পোস্ত আর আলু পটলের ডাল, একদম গ্রামের বাড়ির মতন করে। বাবা কি গরম গো, আরে ভাব উঠে গেছে, একদম গরম গরম ঝোল। যা হাতে লেগে গেল পট করে একবারে, আসলে ভাবটা লেগে গেছে, ওটাতে ঢাকা ছিল। একদম আমাদের দেশের বাড়ি, আমাদের মির্গোদাতে এই রকম ঝোল হতো, তবে গাজর দেওয়া হতো না। গাজরটা এই রীতিমতো এখন, তবে ছোটোবেলায় আমি গাজর দেখিনি ভাই, আমি সত্যি কথাই বলছি। শালগম টাইপের একটা জিনিস হতো, সেটা কিন্তু ভাজা টাজা করে খাওয়া হতো, কিন্তু ওই ঝোলে গাজর ফাজর দেওয়া। তো যাই হোক, কর্তা অতগুলো পটল এনেছেন 1.5 কেজি মতন, তো এখন তো এক জিনিস চলবেই, আমিও বা কী করতে পারি বলো, একই সবজি লাগাতার চালাতেই হবে। তো এর মধ্যে আমি ভাজা মাছগুলো সুন্দর করে ভাজা আছে, তাদের জামাইবাবু ভেজেছিল, আমিও ভেজেছি, সব দিয়ে দেবো মাছগুলো। একটা বড় করে ঝোল করে নিলাম। হয়তো একই জিনিস বারবার করতে থাকবো বলো তো। তো এবারে দই পটল আর খাওয়া হলো না, দই পটলটা পরের বারে খাবো। পটলগুলো তাও রেখেছি, 5টা পটল রেখেছি, যদি দেখি সময় হয় দই পটল। তবে ফুলকপিটা নিয়ে এসছে, সে ফুলকপিটাও করতে হবে। ফুলকপিটা যেমন করে আমি দই ফুলকপি করি, মানে ফুলকপির কোরমা যেটা করি আর কি, সেটাই করব, ইচ্ছে আছে। তো এবার এই যে স্টেজে গেলাম, ওখানেও একটা সবজির কোরমা করেছিল, শুধু ফুলকপি না, ওর মধ্যে ব্রকলি ফ্রকলি সবই দেওয়া ছিল। তবে একটা খারাপ করেছিল, মানে বিনসগুলো দিয়ে দিয়েছে, তো বিনস ঠিক কোরমায় বিনসটা চলে না। কোরমা মানে বড়সড় জিনিস হবে, গাজর ব্রকলি বেশ বড়সড় খাবলা খাবলা করে দেওয়া হবে জিনিস, সেই জিনিসের হবে, তবে ঠিক আছে। তো মোটামুটি ঝোলটা ফুটছে, আবার একটু ঢাকা দিয়ে দিই, লাস্টে কী ফিনিশিং হচ্ছে দেখবো। তবে এবারে খুব সাবধানে তুলতে হবে, খুব ভালো মানে ভাবটা উঠেছিল। চলো। তো লোহার কড়াইয়ের ঝোল কালো কুলো দেখতে হয়েছে অবশ্যই, কিন্তু বাবা এই ঝোলের যা স্বাদ, সে না খেলে বোঝা যায় না। দেখবে তোমরা, আমাদের যখন আমি দেখেছি নাচিন্দার মন্দিরেই হোক বা বর্গভীমা মন্দিরে, কিন্তু এই লোহার কড়াতেই রান্না হয় মাছের ঝোল টোলগুলো, জাস্ট অসাধারণ স্বাদ হয়। তো আমাদের সেটা না, মানে ঠাকুর মাথায় থাক, বলছি যে এই ঝোল দেখতে একটু এরকম হচ্ছে, কিন্তু বাবা স্বাস্থ্যের পক্ষে তো খুবই দরকার কালো লোহার তরকারি খাওয়া। আচ্ছা, এবারে দেখো, এবার একটু সেই যে আমার পেটের মশলা, আমার সিক্রেট মশলা, সেটা একটু এর মধ্যে দিয়ে দিই। এর দিয়ে দিই, কালকে আবার একটু আনতে হবে, দিয়ে আবার একটু গুঁড়ো করবো। আর তোমাদের একটা কথা বলে দিই, এই রকম ঝোলে অনেকেই তোমরা মিষ্টি দাও, কিন্তু যেহেতু গাজর দিলে, যদি কোনো তরকারিতে গাজর দাও, সেখানে কিন্তু মিষ্টি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ গাজর এমনিতেই তো মিষ্টি, তরকারির স্বাদটা এমনিতেই বেশ মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো যে তরকারিতে গাজর অ্যাড করবে, সেখানে খুব একটা মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় না। আর জিরে ধরে যে গুঁড়োটা, আমি যেটা সিক্রেট মশলাটা আছে আমার চ্যানেলে দেখে নেবে, তো খুব কম করবে, বেশি করার দরকার নেই, খুব অল্পই করবে, অল্প করে রেখে দেবে, তারপরে আবার শেষ হলে বরং আবার করবে। তো অলরেডি আজকে রাতের ডিনারে আমার এই হচ্ছে সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল, প্রায় একই দিনই হচ্ছে, কারণ যেহেতু পটলটা
অনেকটাই নিয়ে এসেছে তোমাদের জানবো, তাই জন্য একই তরকারি আমাকে করতে হচ্ছে। তো আজকে করলাম লোহার কড়াই, ফিনফিনে ঝোল আর লেবু আর ভাত। শেষমেশ লোহার কড়ার মাছের ঝোল এই কালারটা এসেছে। গাজর, পটল, আলু এই দিয়েই বানালাম রুই মাছের ঝোল।